নমস্কার, আমি সায়নী। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 8ই এপ্রিল, মঙ্গলবার। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:30 মতন বাজে। তাপমাত্রা এখন প্রায় 36 ডিগ্রি, কিন্তু তার মধ্যেই বেরিয়েছি আমরা সকলে মিলে। আজকে গন্তব্য হচ্ছে ফুচকাপাড়া, যেটি অবস্থিত কাছড়াপাড়ায়। আপনারা অনেকেই আমাকে এই জায়গাটির কথা বলেছিলেন, তাই চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে আসি ফুচকাপাড়া। ফুচকাপাড়া আসার জন্য শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো রানাঘাটগামী ট্রেন ধরলে আপনারা কাছড়াপাড়া স্টেশনে নামতে পারবেন মাত্র ওই মিনিট 45-এর মধ্যে। তারপর কাছড়াপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে থাকা অটো স্ট্যান্ডে বললেই নামিয়ে দেবে আপনাদের গন্তব্যে। কাছড়াপাড়া স্টেশনের থেকে অটো ভাড়া হচ্ছে বাগমোড় অবধি 10 টাকা। তারপরে যদি আপনারা টোটো নেন তাহলে সেটির ভাড়া হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে। যেহেতু ফুচকাপাড়াটা অনেকটা ভিতরে অবস্থিত, তাই টোটোর ভাড়াটা এদিক ওদিক হতে পারে। তবে কাছড়াপাড়া স্টেশন থেকে বাগমোড় খুব একটা দূরত্ব অবস্থিত না। আপনারা চাইলে বাগমোড় অবধি হেঁটে এসে তারপরে অটো বা টোটো ধরতে পারেন। প্রায় মিনিট 30-এর মধ্যে পৌঁছে গেছিলাম আমরা ফুচকাপাড়ায়। এখানে প্রায় 100 থেকে 150টারও বেশি বাড়ি আছে, যেখানে এরা নিজের হাতে ফুচকা তৈরি করে এবং তাই জন্য এখানকার ফুচকার দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে এই রানী রাসমণির মন্দির। নিত্য পুজোর পাশাপাশি এখানে ভোগ বিতরণেরও আয়োজন করা আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সামনে ছিল এই শিব মন্দিরটি, অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তার থেকে একটু এগিয়ে গিয়ে এই হচ্ছে মা গঙ্গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বাকরুদ্ধ করেছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি নৌকা ভ্রমণও হয়, মাথা পিছু 100 টাকা করে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকাগুলো, ওতে করেই আপনাদের গঙ্গার ওই পাড়টায় নিয়ে যাওয়া হবে। কি অসাধারণ লাগছে চারপাশটা, বলে বোঝানো যাবে না। এইখানে এটি ঠিক কি পুজো হচ্ছে বলতে পারবো না। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটি কি পুজো হচ্ছে। আশপাশের পরিবেশটি ছিল কিছুটা এইরকম, আর এত স্নিগ্ধ বাতাস, প্রাণ খুলে নিঃশ্বাস নিয়েছি এখানে। বিকেল এখন প্রায় 4:30। এইবার চলুন যাওয়া যাক মূল গন্তব্যে। বছর 5 ধরে ইউটিউবের দৌলতেই এখানে প্রচুর মানুষের আনাগোনা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে এখানকার গৃহিণীদের এই কর্মব্যস্ত জীবন। প্রথমেই দাদা আমাদের নিয়ে এসেছিল এই দোকানটিতে, কারণ এই দিদিটির হাসি এবং ব্যবহার উভয়ই ছিল ভীষণ স্বাগতপূর্ণ। দিদির সাথে কথা বলে জানতে পারলাম যেখানকার সমস্ত দোকানগুলি 5টার পর থেকেই শুরু হয়ে যায়, কারণ সারাটা দিন বরাদ্দ থাকে ফুচকা তৈরির কাছে। এই দৃশ্যটা এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ভীষণ চেনা। 10 টাকার 10টি করে জল ফুচকা খাওয়ার পর আমাদের অনুরোধে দিদি বানিয়ে দিয়েছিল এই চাটনি ফুচকাটি, যার মধ্যে ছিল একটু তেঁতুলের টক, একটু আলু মাখা, একটু ঝুড়ি ভাজা আর একটু বাদাম। আমরা সাধারণত ফুচকা খাওয়ার শেষে যে চাটনি ফুচকাটি খাই সেটির যেরকম স্বাদ, এটির স্বাদ ছিল একদম ভিন্ন। টেস্ট ভীষণ ভালো ছিল, সবাই ঘাড় নেড়ে এক কথাই বলছে যে এটিও ভীষণ ভালো। তারপরে নেওয়া হয়েছিল এই চকলেট ফুচকাটি, যেটির প্রিপারেশন খুবই অন্যরকম। একটু তেঁতুলের চাটনি, একটু বাদাম, একটু আলুর পুর, সেই সঙ্গে জেম আর হার্শিসের চকলেট সিরাপ। এটার টেস্টই সত্যি একটু অন্যরকমই ছিল।
শেষ পর্যন্ত দাদাও একটা চকলেট ফুচকা ট্রাই করেইছিল। তারপর দিদি আমাদের নিয়ে যায় ওনাদের রান্নাঘরে, যেখানে প্রায় কাক ভোর থেকে শুরু হয় ফুচকা ভাজা। আসলে এইখানটা থেকে মূলত হালিশহর, নৈহাটি সব জায়গায় ফুচকা সাপ্লাই হয়। এই ফুচকাগুলির পাইকারি দাম হচ্ছে 1000 পিসের জন্য মাত্র 480 টাকা। আমরা তো নিমেষের মধ্যেই ফুচকাগুলি মুখে দিয়ে টপাটপ খেয়ে নিই, কিন্তু যারা এই ফুচকাগুলি বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের জানাই মন থেকে অনেক কৃতজ্ঞতা, কারণ আপনাদের ছাড়া বোধহয় এই ধরনের সুস্বাদু একটি খাবার উপভোগ করা সত্যিই কঠিন হতো। তারপরে নেওয়া হয়েছিল একটু করে কোল্ড ড্রিঙ্কস, দিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম আমাদের পরবর্তী দোকানের উদ্দেশ্যে। এই দোকানটি ছিল সম্পূর্ণ নিরামিষ এবং এখানে পেঁয়াজের ব্যবহারও হয়নি। তারপর চলে গিয়েছিলাম আমাদের দ্বিতীয় দোকান, যেটির নাম ছিল ঋষিবালা ফুচকা স্টল। মটন ফুচকা আছে, চিকেন ফুচকা, রাবড়ি, পনির, এগ ফুচকা, লোটে, চিজ, পাপড়ি চাট, চকলেট, চিংড়ি, জেলি, টক দই, মিষ্টি দই, ভুট্টা, চাটনি। এগুলোর দাম সবই 50 টাকা, টক দইটা 30 টাকা, আচ্ছা, চাটনিটা 20 টাকা, আচ্ছা, আর 10 টাকা 10টা জল ফুচকা স্পেশাল। আচ্ছা, 10 টাকায় 10টা তো? 10 টাকা 10টা। আর ওই চিকেনটা হচ্ছে 50 টাকা, 50 টাকা 7 পিস প্লেট। আর মটনটা হচ্ছে মটনটা 100 টাকা। 100 টাকা 7 পিস। এখান থেকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন ফুচকা। চিকেনের পিসগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, না খুব বড় না খুব ছোট, অসম্ভব সুন্দর খেতে লেগেছে আমার। তারপরে নিয়েছিলাম আমরা 1 প্লেট মাটন ফুচকা। মাটনটি ছিল আবার কিমা করা, তবে আমাদের সাজেশন অনুযায়ী চিকেনটাই বেশি ভালো খেতে ছিল মাটনের তুলনায়, তবে খুবই স্পাইসি ছিল এই মাটন ফুচকাটি। তারপর নিয়েছিলাম 1 প্লেট চিংড়ি ফুচকা। এটিও মাস্ট ট্রাই, এখানে এলে অবশ্যই এই চিংড়ি মাছের ফুচকাটি ট্রাই করবেন, ভীষণ সুন্দর খেতে। 4-5টি করে চিংড়ি মাছ প্রত্যেকটি ফুচকায় দেওয়া হয়েছিল। এটা শুধু আমার না, সবার কথা। কেমন? এবার আমি খেয়ে দেখি। সত্যি এটি দুর্দান্ত ছিল। আমি তো বলবো চিকেনের থেকেও বেশি আমি চিংড়ি মাছের ফুচকাটি ভালো খেয়েছিলাম। আর তারপরে একদম শেষে নিয়েছিলাম এই লোটে মাছের ফুচকাটি। এই ছিল আজকে আমাদের ফুচকা পাড়া বেড়ানোর গল্প। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মজাদার কন্টেন্টসের জন্য আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার আইডি লিমিটলেস লেন্স, যেটি আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।